وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হাফেজে কোরআন শ্রেষ্ঠ ধনী ওই মূর্খের দল যারা কোরআন হেফজের বিরুদ্ধে কথা বলো। তোমরা দেখো হাদিসের নম্বরও দিচ্ছি, পৃষ্ঠা নম্বরও দিচ্ছি, কিতাবের নামও উল্লেখ করছি। যে মূর্খ নাদানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে মূর্খ নামদারি আলেম কোরআন তেলাওয়াতের কোরআন শিক্ষা ব্যাপারে যারা বিরুদ্ধাচরণ করে, ফতোয়া দেয় কোরআন পড়া নাকি হারাম, আরো কত কিছু বলে, ঘুমটা দিয়ে নাকি তারা বাড়ি বাড়ি দাওয়াত খায়, মিলাদ করে, মিষ্টি খায়, এমন নগণ্য জঘন্য এমন সব কথা ভিডিওর মধ্যে প্রচার করে বেড়াচ্ছে। ও আমির সাহেবরা, ও আলেম সমাজ, তাকে ধরে দিয়ে মুখের 32টা তলাইয়া দেওয়ার ব্যবস্থা করো। এমন জঘন্য কোরআনুল কারিমের বিরুদ্ধে চরমকে আবার কথা বলার সুযোগ দেওয়া যাবে না, তাকে ধরো। হাফেজে কোরআনের দোয়াও কবুল হয়। কানজুল উম্মাল প্রথম খণ্ড 961 নম্বর পৃষ্ঠায় হযরত আবু মামা বাহেলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন বাহকের দোয়া কবুল হয়। হাফেজে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দানে ধন্য করেন। আত-তারগীব দ্বিতীয় খণ্ড 304 নম্বর পৃষ্ঠায় 2134 নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াকুলুর রাব্বু তাবারাকা তাআলা মান শাগালাহুল কুরআনা আন মাসআলাতি উতিতু আফযালা মা উতিস সাইলি। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত ও জিকির করার দরুদ আমার নিকট চাইতে পারল না, আমি তাকে প্রার্থনাকারীদের চেয়ে বেশি দান করি। অর্থাৎ যে ব্যক্তি কোরআন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আল্লাহর নিকট কিছু চাওয়ার সুযোগ পায় না, তার জন্য এই সুসংবাদ। তাই তো দেখা যায় লোকেরা মেহনত করে সম্পদ অর্জন করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মেহনত ছাড়াই সম্পদের স্তূপ পড়ে যায়। কারণ তারা কোরআনুল কারীম তেলাওয়াত, গবেষণা ইত্যাদিতে লিপ্ত থাকে। আরো শুনুন, হাফেজে কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। কানজুল উম্মাহ প্রথম খণ্ড 266 নম্বর পৃষ্ঠায় 2347 নম্বর হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন,
من قرأ القرآن فرأى أن من خلق الله أوتي أفضل مما أوتي فقد صغرها عظم الله وعظم ما صغر الله رسول খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তির কোরআন পড়ার পরও এই খেয়াল আসে যে আমাকে যা দেওয়া হয়েছে তার চেয়ে উত্তম বস্তু আমি উত্তম বস্তু অমুক ব্যক্তিকে দেওয়া হয়েছে আর সে যেন কোরআনুল কারীমকে ছোট মনে করলো যাকে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন তাহলে সে যেন এমন বস্তুকে বড় মনে করলো যাকে দিয়েছেন তাহলে মনে করলো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট সাব্যস্ত করেছেন হয়টা হলো ব্যাখ্যা হলো এর দ্বারা বোঝা যায় হিফজুল কোরআন এক বড় নিয়ামত যার সমকক্ষ অন্য কিছুই হতে পারে না ধন সম্পদ বা দুনিয়ার কোনো আসবাব কোরআনুল কারীমের নিয়ামতের বিপরীতে তুচ্ছ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই জামানার অনেক হাফেজে কোরআন ও আলেম এ রোগে আক্রান্ত যে তারা কোরআনুল কারীমকে দুনিয়া উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবস্থা করছে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে এটা সবচেয়ে গর্হিত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন কানজুল উম্মাল প্রথম খণ্ড 275 নম্বর পৃষ্ঠায় 2407 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফিল জান্নাতি নাহারি يقال له الريان عليه مدينة من مرجان لها 70,000 باب من ذهب وفضة لحامل القرآن রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে রায়্যান নামে একটি নহর একটি নদী আছে সেখানে মারজান দ্বারা নির্মিত একটি শহর রয়েছে আল্লাহু আকবার যা 70,000 রূপার গেট সুবহানাল্লাহ যার 70,000 রূপার গেট রয়েছে এটি হচ্ছে হাফেজে কোরআনদের জন্য আল্লাহু আকবার হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহু আকবার ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।